হে গাইস, কি অবস্থা সবার? বাংলাদেশে ইজ হিয়ার উইথ অ্যানাদার ভিডিও। সবার প্রথমে তোমাদের সবাইকে জানাই ঈদ মোবারক। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নারুটো শিপুদেনে এপিসোড নম্বর 318 এবং 319। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। আর যারা যারা এখনও পূর্বের এপিসোডগুলো দেখোনি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোরও লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আর কোনো কথা না পারি এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই নারুটো দৌড়াতে থাকে। অন্যদিকে এইট টেলস কিলার বিকে বলে, শুধু বক বক করছো, নারুটো কত দূর চলে গেছে। কিন্তু কিলার বি কোনো পাত্তা না দিয়ে র্যাপিং করতে থাকে। তখন সেখানে মতোই এসে বলে, লর্ড বি, আপনার দেখা পেলাম শেষমেশ। লর্ড রাইকাগে আমাকে আপনার কাছে আসতে বলেছিল, যেন আমি আপনাকে সাহায্য করতে পারি। এই শুনে কিলার বি মতোয়ের সাথে হাত মেলায়, কিন্তু কিলার বির হাত ভেজা দেখতে পারে মতোই, কারণ একটু আগে কিলার বি দাঁড়িয়ে দাঁড়িয়ে পি করতেছিল। মতোই কিলার বিকে জিজ্ঞেস করে, আপনার হাত ভেজা কেন? কিলার বি বলে, আমার ঘাম ছিল। মতোই বলে, নারুটো কই? বি বলে, যখন পি করতেছিলাম তখন সে চলে গেছে। এমন স্টুডেন্টের টিচার হওয়া অনেক কষ্টকর। মতো এ শুনে ঘাবড়িয়ে বলে, তাকে হারিয়ে ফেলেছেন? সেখানে গাছের আড়ালে অনেকগুলো হোয়াইট জেটসুদের দেখা যায়। তারা বলে, এটা তো এইট টেলস, চলো তাকে থামাই। পরের সিনে কাবুটোকে দেখা যায়। কাবুটো বলে, আমায় নাইন টেলসকে ধরতে মানা করা হয়েছে, কিন্তু এইট টেলসকে ধরতে নয়। এইট টেলস এখন আমার অনেক কাছাকাছি, তোমার জন্য আমি ভালো একটা রিঅ্যানিমেশন বাঁচিয়ে রেখেছি। পরের সিনে কিলার বিদের সামনে মাটি ফেরে কতগুলো জেৎসু এবং বক্স বের হয়ে আসে। হোয়াইট জেৎসুরাও ভাবতে থাকে বক্সের মধ্যে কে আছে। বক্সটি খুললে কিলার বি আর মতোই দুজনে অবাক হয়ে যায়। বক্স থেকে বের হয়ে আসে ফর্মার এইট টেলস রিনচুরিকি ফুকায়। সে বলে, অনেকদিন পর দেখা হলো। মতোই বলে, তুমি এখানে কি করছো? ফুকাই বলে, কেউ আমায় রিঅ্যানিমেট করেছে। মতোই বলে, শোনো ফুকাই, তোমার যাওয়ার পর আমরা অনেক কষ্ট করেছিলাম এইট টেলসকে থামানোর জন্য, কিন্তু তাতে অনেক শিনোবি মারা যায়, তাদের মধ্যে একজন আমার বাবাও ছিল। ফুকাই এ শুনে দুঃখিত জানায় এবং বলে, সে তো এখন আর ফিরে আসতে পারবে না। কিলার বির ভেতর থেকে এইট টেলস বলে, নিশ্চিত সেটা ফুকাই ছিল, তা না হলে আমার ফাইটের কথা মনে নেই কেন? আর কিলার বি, আমি তোমার ভেতর থেকে এইট টেলসকে সেন্স করতে পারছি, সে কি সেখানে আছে? তুমি শেষমেশ জিনচুরি হয়ে গেলে। সে পাস্টের কথা মনে করতে থাকে, যখন ফুকাই আর রাইকাগে কিলার বির জিনচুরিকি হওয়া নিয়ে কথা বলতেছিল। বর্তমানে ফুকাই বলে, আমি আমার বডিকে কন্ট্রোল করতে পারছি না, তোমরা পালাও। কিলার বি বলে, তোমার মধ্যে এখন এইট টেল বিস্ট নেই, তুমি আগের মতো স্ট্রং নও। ফুকাই বলে, তুমি ভুল ভাবছো। কাবুটো মনে মনে বলে, ফুকাই দেখিয়ে দাও তুমি কি। এরপর ফুকাইয়ের ভেতর থেকে টেল বিস্ট ক্লোক বের হয়ে যেতে থাকে এবং শেষমেশ টেল বিস্টও ট্রান্সফর্ম হয়ে যায়। এ দেখে কিলার বি, মতোই এইট টেল সবাই অবাক হয়ে যায়। কাবুটো মনে মনে বলে, তোমরা আমার সেরা একটা জুৎসু দেখতে যাচ্ছ। লর্ড ওরচিমারোর কাছে এমন অনেক জুৎসু আছে। এরপর আমরা পাস্টে চলে যাই। ওরচিমারো কাবুটোকে তার সিক্রেট ল্যাবে নিয়ে যায়। কাবুটো বলে, এটা কি? ওরচিমারো বলে, এটা এইট টেলসের সেল, আমি তাকে বড় বানিয়েছি। কাবুটো বলে, আপনি এগুলো কবে থেকে করছেন? ওরচিমারো বলে, তোমার জন্মেরও আগে থেকে। এর ইউজ করে আমার সব এক্সপেরিমেন্ট সহজ হয়ে যাবে। বর্তমানে হোয়াইট জেৎসু বলে, এক মিনিট, যদি কাবুটোর কাছে এইট টেলসের চাকরা ছিলই, তাহলে সে বিকে কেন ক্যাপচার করতে চায়? সে এই চাকরাকে সরাসরি গেডো স্ট্যাচুতে অ্যাড করতে পারত। তখনই ফোকাই টেল বিস্ট বম বানিয়ে সামনে ছুড়ে দেয়। এতে সব হোয়াইট জেৎসু মরে যায়, কিন্তু কিলার বিদের কিছুই হয় না, কারণ সামেহাদা সেই অ্যাটাকটা খেয়ে ফেলেছিল। এরপর কিলার বির এইট টেলসও বাইরে বের হতে থাকে এবং এইট টেলস বনাম এইট টেলসের লড়াই হয়। আসল এইট টেলস ফোকাইকে বলে, তোমার কাছে আমার চাকরা কোথা থেকে এলো? যখন তুমি মরে গিয়েছিলে তখন আমি সব চাকরা নিয়ে নিয়েছিলাম। ফুকাই বলে, তোমার সাথে এভাবে দেখা করার কোনো ইচ্ছাই ছিল না আমার, তোমায় আর আমাকে বোকা বানানো হয়েছিল। এটা 30 বছর আগের কথা। এরপর আমরা পাস্টে চলে যাই। ফোকাই জানালা দিয়ে বাইরে দেখতে থাকে। ফোর্থ রাইকাগে সেখানে এসে পড়ে। ফোকাই বলে, এই চাঁদ যত বড় তার থেকেও বেশি বড় ছেদ আমার হৃদয়ে। রাইকাগে বলে, এখনো তুমি সেটাকে খুঁজে পাওনি যা তোমার ছেদকে ভরাট করতে পারবে?
ফুকাই বলে আমার মনে হয় না আমি সেটা কখনো পারবো। রাইকাগে বলে তো আমি তোমার জন্য কি করতে পারি? ফুকাই বলে আমার হার্ট পুরো ডার্কনেসে ভরে গেছে, যখন সময় আসবে তখন তুমি দেখে নিও। বলেই সে চলে যায়। একজন মেয়ে নিনজা লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনতে থাকে। সে একজন ডাক্তারের কাছে যায়। সেই ডাক্তারের কাছেই সকালবেলা ফুকাই আসে। ডাক্তার ফুকাইকে একটি ভিন্ন ঔষধ দেয়। ফুকাই বলে এটা তো আগের মেডিসিন না। ডাক্তার বলে চিন্তা করো না, এতে আরও ভালো ঘুম হবে। এ শুনে ফুকাই মেডিসিন নিয়ে চলে যায় এবং দেখা যায় মেয়েটি ডাক্তারের ট্রান্সফরমেশন হয়েছিল। পরের সিনে ফুকাই ঘুমাতে থাকলে সেখানে সেই মেয়েটি এসে পড়ে। মেয়েটি তার আসল ফর্মে চলে আসে এবং আমরা ওরোচিমারুকে দেখতে পারি। ওরোচিমারু বলে ওই মেডিসিন আমার গেনজুৎসু ছিল। তুমি অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ তাই না? আমি তোমায় ফ্রি করছি। বলেই ওরোচিমারু ফুকাইয়ের সিলকে লুজ করে। এতে এইট টেলস বাইরে বের হয়ে আসে এবং সে সময় সে মোতোয়ের বাবাসহ আরও অনেক নিনজাদের মারে। তখন রাইকাগে এইট টেলসের টেল কেটে দেয়। সে সময় ওরোচিমারু সেই মেয়ে নিনজার বেশে গিয়ে লেজটি নিয়ে পালিয়ে যায়। বর্তমানে এইট টেলস বলে এবার মনে পড়ছে লড়াইয়ের কথা। আমার মনে কেন ছিল না? ওরোচিমারু আমার উপর গেনজুৎসু করেছিল। মোতোয় বলে তো সে আমার আসল এনিমি ওরোচিমারু। ফুকাই আবারও কিলার বিকে পালিয়ে যেতে বলে। কিলার বি না শুনে একটি টেল বিস্ট বম ছুড়ে দেয় ফুকাইয়ের দিকে, কিন্তু এতে কোনো লাভই হয় না। ফুকাই আবারও রিভাইভ হয়। এরপর ফুকাই বলে এভাবে আমাকে কখনোই মারতে পারবে না তোমরা। একমাত্র উপায় হলো তাড়াতাড়ি সিল করা, তাই পালাও। এ শুনে কিলার বিরা পালাতে থাকে। সে সময় নারুটো দুজন এইট টেলসের চাকরা চেঞ্জ করতে পারে। তখনই রাইকাগে ইনোচির মাধ্যমে নারুটোকে বলে নারুটো, এটা বিকে সামলাতে দাও, তুমি সেখানে গেলেও এটা সামলাতে পারবে না। ফুকাইয়ের মনে যে ছেদ আছে সেটা শুধু কিলার বি ভরতে পারে। নারুটো বলে কি? এর মানে আবার কি? যাই হোক, আপনাদের উপর আমার অনেক বিশ্বাস আছে। অন্যদিকে কিলার বিরা দৌড়াতে থাকে। ফুকাইও তাদের পিছু নেয়। মোতোয়ের এ দেখে তার বাবার কথা মনে পড়ে, কারণ তার বাবা এইট টেলসের মুখোমুখি হয়েছিল আর সে ডুপ্লিকেট ভার্সনে এইট টেলসের থেকে লড়াইয়ের পরিবর্তে পালাচ্ছে। এভাবে মোতোয় দাঁড়িয়ে পড়ে এবং জুৎসু ইউজ করতে যাবে তখনই এইট টেলস তাকে ঘুষি মারে। এরপর আবারও দুজন এইট টেলস লড়াই করতে থাকে। কিলার বি বলে আমি আর কেয়ারও করি না, তুমি যদি আমার টিচারও হও। এরপর আমরা পাস্টে চলে যাই। ফুকাই আর বি একটি মিশনে যায়। তখনই এনিমি কিলার বিকে অ্যাটাক করে। এ দেখে ফুকাই ঘাবড়িয়ে যায়। সেই সময় ফোর্থ রাইকাগে এসে পড়ে এবং সে একাই সবাইকে বাঁচিয়ে ফেলে। একটু পর ফুকাই কিলার বিকে কাঁধে নিয়ে যেতে যেতে বলে তুমি কি জানো রাইকাগে এত স্ট্রং কেন? এর কারণ এটা নয় যে সে রাইকাগের সাথে থাকে। সে একসময় সবথেকে সেন্সিটিভ ছেলে ছিল, কারণ তার মধ্যে অনেক রেসপন্সিবিলিটি আছে। বর্তমানে ফুকাই বিকে বলে আমি দেখতে পারছি তোমার মনে ছেদ ভরে গেছে। বি বলে তুমি আমার জন্য স্পেশাল ছিলে, এবার আমি তোমার মনের ছেদ ভরাট করে দেব। এ শুনে ফুকাও উধাও হয়ে যেতে থাকে এবং বলে কিলার বি এইট টেলস যুদ্ধ থামিয়ে দিও। বলে সে উধাও হয়ে যায়। এসব দেখে কাবুটো রেগে যায়। বি মোতোয়ের কাছে যায়। মোতোই বলে যেমনটা ফুকাই বলল, এই যুদ্ধ থামিয়ে দাও। এ শুনে কিলার বি সেখান থেকে চলে যায় আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 319 নম্বর এপিসোডে। এপিসোডে শুরুতে আমরা অনেকগুলো সামুরাইদের দেখতে পারি। কিমিমারও একাই সবার সাথে লড়াই করতে থাকে। সে অনেকগুলোকে একাই মারে। মিফুনে এই দেখে সামুরাইদের পিছু হটতে বলে। তখন একজন সামুরাই মিফুনেকে মারতে আসে। আসলে লেরিচিও সেই সামুরাইকে পাপেটের মতো কন্ট্রোল করছিল, কিন্তু মিফুনের সামনে আসামাত্র সে সামুরাইকে মেরে ফেলে। সেখানে কাঙ্কুরো এসে বলে এটি হলো চাকরা থ্রেড, এটা দিয়ে পাপেট এমনকি মানুষ পর্যন্ত কন্ট্রোল করা যায়, কিন্তু চাকরা থ্রেড কেটে গেলে আর কন্ট্রোল করা সম্ভব নয়। মিফুনে বলে ধন্যবাদ জানানোর জন্য, না হলে আমি তো আমার সামুরাইদেরই মেরে ফেলতাম। কাঙ্কুরো বলে লেডিচিওর সাথে লড়াই করার জন্য আমি আছি। লেডিচিও শাশুড়ির পাপেট দেখতে পেরে কাঙ্কুরোকে বলে আমি আমার জীবনে যা যা করেছিলাম সব ভুল করেছিলাম, কিন্তু নারুটোকে দেখার পর আমি আমার শেষ সময়ে ভালো কিছু করার চেষ্টা করেছিলাম। তোমাকে আমার সামনে দেখতে পেরে আমার এখন মনে পড়ছে আমি কত খারাপ কাজ করেছিলাম। এরপর আমরা পাস্টে চলে যাই। শাশুড়ি লেডিচিওকে জিজ্ঞেস করে আমার মা বাবা কখন আসবে। লেডিচিও বলে তাদের আসতে আর একটু সময় লাগবে, এখন তুমি ঘুমিয়ে নাও।
এ শুনে শাশুড়ি ঘুমিয়ে পড়ে। লেডি চিও বর্তমানে বলে, সে সময় আমি তাকে সত্যটা বলতে পেরেছিলাম না যে তার মা বাবা মারা গেছে, এমনকি কোনোদিনও পারিনি। কিন্তু এরপর একদিন আমরা দেখতে পারি শাশুড়ি তার মা বাবার পাপেট বানিয়ে ফেলেছে, কারণ সে তার মা বাবাকে অনেক মিস করছে। এসব লেডি চিও দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। সেই সময় সে বুঝে যায় যে শাশুড়ি বুঝে গেছে তার মা বাবা আর নেই, তারা দুজনেই মারা গেছে। আর তাদের কে মেরেছে তা তো তোমরা অবশ্যই জানো। সে হলো কাকাশির বাবা দ্য হোয়াইট ফ্যাং অব দ্য লিফ। কাকাশির বাবার দ্য হোয়াইট ফ্যাং অব দ্য লিফের লাইফ স্টোরি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, গিয়ে দেখে আসতে পারো। কয়েকদিন পর শাশুড়ির কাছে একজন ছেলে এসে বলে, লেডি চিও বলেছে তোমার শেষ বানানো পাপেটটি পারফেক্ট ছিল। আমিও একদিন তোমার মতো সিনোবি হব, যাকে সবাই পছন্দ করবে। কিন্তু শাশুড়ি কোনো উত্তর না দিয়ে বলে, তুমি কি শুনেছ? আমি কোমোশি, তোমার ফ্রেন্ড। শাশুড়ি বলে, ব্ল্যাক অ্যান্ড স্যালামান্ডার ওই দিকে আছে, যা যা লাগবে নিয়ে যাও। এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আমার কোনো লোককে অপেক্ষা করিয়ে রাখতে ভালো লাগে না। সে একটি পাপেটের হাত টেস্ট করতে থাকলে কোমোশি বলে, এটা দেখতে তো আসল হাতের মতো। তখন শাশুড়ি কোমোশিকে একটি পেপার দেয়। কোমোশি পেপার পড়ে অবাক হয়ে বলে, এখানে তো অনেক রেয়ার মেডিসিনের নাম লেখা। শাশুড়ি আবারও বলে, অপেক্ষা করানো আমার একদমই পছন্দ না। এরপর কোমোশি আর শাশুড়ি মিলে লেডি চিওর কাছে যায়। কোমোশি লেডি চিওকে সেই পেপারটি দিয়ে বলে, গ্র্যানি চিও, এগুলো শাশুড়ি চায়। লেডি চিও শাশুড়ির দিকে কিছুক্ষণ তাকিয়ে পেপার হাতে নিয়ে বলে, এগুলো আমার চাইতে হবে, আমার এখন কাজ আছে, তোমরা যেতে পারো। সন্ধ্যা হয়ে গেলে শাশুড়ি আর কোমোশি বাইরে হাঁটতে থাকে। কোমোশি বলে, তুমি সত্যি অনেক অসাধারণ। তোমায় নিয়ে গ্র্যানি চিও প্রাউড ফিল করে। সে তোমায় নিয়ে অনেক চিন্তায় থাকে। আমি যদি তোমার পাপেট হতে পারতাম, আমার মা বাবার আমার ওপর ভরসা নেই। যদি আমি গার্ড ডিউটি করতাম তাহলেও তারা আমায় নিয়ে গর্ববোধ করত। তখনই সেখানে কোমোশির মা এসে বলে, তুমি এখানে কি করছো, বাড়ি চলো। বলার পরই তার মা তাকে নিয়ে চলে যায়। কয়েকদিন পর লেডি চিওর কাছে কোমোশি এসে পড়ে। লেডি চিও বলে, আমি শুনেছি তুমি গার্ডের ডিউটি করে অনেক আঘাতপ্রাপ্ত হয়েছিলে। কোমোশি তার পাপেটের হাত দেখিয়ে বলে, কিন্তু শাশুড়ি আমার হাত ঠিক করে দিয়েছে। এ দেখে লেডি চিও অবাক হয়ে যায়। কোমোশি বলে, এটা একদম পারফেক্ট, দেখে মনে হয় এটা আমারই বডির অংশ। কয়েকদিন পর লেডি চিওর কেবিনে কোমোশিকে দেখা যায়। কোমোশির হাত দিয়ে পয়জন ছড়িয়ে পড়ে। এ দেখে লেডি চিও অনেক ঘাবড়িয়ে যায় এবং মনে মনে বলে, শাশুড়ি কই তুমি, এটা কিভাবে ঠিক করতে হয় আমি জানি না। কোমোশি তাকে বলে, এতে শাশুড়ির কোনো দোষ নেই। এরপর একদিন কোমোশির মা শাশুড়ির পা ধরে বলতে থাকে, প্লিজ কোমোশিকে বাঁচাও, তুমি তার হাত লাগিয়ে দিয়েছিলে, কোমোশিকে আমায় ফিরিয়ে দাও। এরপর লেডি চিওকে দেখা যায়। সে মনে মনে বলতে থাকে, কোমোশির সাথে অনেক খারাপ হয়েছে, সেই শাশুড়ির একমাত্র ফ্রেন্ড ছিল। এরপর আমরা আবারও পাস্টে চলে যাই, যখন কোমোশি সুস্থ ছিল। লেডি চিও তাকে জিজ্ঞেস করে, শাশুড়ি কেমন আছে? কোমোশি বলে, সে এখন অনেক পাপেট বানাচ্ছে, যা দেখতে একদম আসল হাতের মতো। বর্তমানে এসব ভেবে লেডি চিও বলে, হয়তো আমি এখন সব বুঝতে পারছি, এটা যেন সত্য না হয়। বলেই সে শাশুড়ির ল্যাবে চলে যায়। সেখান থেকে কোমোশির পাপেট লেডি চিওকে অ্যাটাক করে। লেডি চিও তা ধাক্কা মেরে সরিয়ে দেয়। শাশুড়ি বলে, এটা ইচ্ছামতো এটা মডেল অব দ্য ইয়ার হতে যাচ্ছে। এসব শুনে লেডি চিও প্রচুর ঘাবড়িয়ে যায়। এরপর আমরা বর্তমানে ফিরে আসি। লেডি চিও বলে, যখন তার আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন আমি তার পাশে ছিলাম না। কাঙ্কুরো শাশুড়ির পাপেট দিয়ে লেডি চিওকে অ্যাটাক করে। লেডি চিও সেগুলোকে আটকাতে থাকে। কাঙ্কুরো বলে, আপনার বয়সের সাথে সাথে ফাইট করার ইচ্ছাও চলে গেছে, সেই একই পুরনো টেকনিক। লেডি চিও বলে, ইয়াংস্টারদের ভেবেচিন্তে কথা বলা উচিত, তুমি রিঅ্যানিমেশন জুৎসুকে কম মনে করছো? বলে লেডি চিও তার হাত দিয়ে অনেকগুলো চাকরা থ্রেড বের করে এবং আশেপাশের সমস্ত সামুরাই কন্ট্রোল করে কাঙ্কুরোর দিকে নিয়ে যায়। কাঙ্কুরো শাশুড়ির মা বাবার পাপেট ইউজ করে এবং লেডি চিও সব থ্রেড কেটে ফেলে। এ দেখে লেডি চিও অবাক হয়ে যায় যে শাশুড়ির মা বাবার পাপেট কাঙ্কুরোর কাছে কিভাবে এলো। কাঙ্কুরো বলে, শাশুড়ি আর তার মা বাবার পাপেট আমি রিকভারি করে ঠিক করি। এরপর আমরা পাস্টে চলে যাই। সাকুরারা মিলে শাশুড়িকে যেখানে মারা হয়েছিল সেখানে যায়। সাকুরা বলে, হয়তো শাশুড়ির পাপেট ইনকমপ্লিট ছিল। কাঙ্কুরো বলে, আমি এখনও এসব পাপেটের মধ্যে সোলকে ফিল করতে পারছি, হয়তো সেও ফিল করত। সাকুরা বলে, গ্র্যানি চিও বলেছিল
শাশুড়ি চাইলে অনেক সহজে তার মা বাবার পাপেটের অ্যাটাক থেকে বেঁচে যেতে পারত, কিন্তু সে তার চেষ্টাও করেনি। বর্তমানে কাঙ্করও বলে, আমি তেমন এক্সপেরিয়েন্স ছিলাম না, কিন্তু আমি আপনার চাকরা থ্রেড দেখে বুঝে যেতে পারি আপনি খুশি নন। লেডি চিও বলে, তোমার যা বলার বলো, কিন্তু আমি আর ওয়েট করতে পারবো না। কাঙ্কুরও বলে, শাশুড়ি আমার ওপর ভরসা করে এই দুটি পাপেট দিয়েছে। এ শুনে লেডি চিও অবাক হয়ে যায়। কাঙ্কুরও বলে, তার ভালোবাসার জন্য এই দুটি পাপেটের সোল এসে পড়েছে। হয়তো এটা শাশুড়ি শেষ সময়ে ফিল করেছিল, এজন্য সে আমায় এই দুটি পাপেট দিয়েছে, যেন এগুলোকে আমি জেনারেশনকে পাস করতে দিতে পারি। আপনি হয়তো আমাকে চেনেন না, কিন্তু আপনি আমার ভাইকে বাঁচিয়েছিলেন, তাই আপনি আমার কাছে অপরিচিত নন। এখন এই পাপেটের সোলের কথা আমি শুনতে পারছি, তারা আমায় বলছে লেডি চিওকে থামাতে। এ শুনে লেডি চিওর পাস্টের কথা মনে পড়ে যায়, যখন শাশুড়ির বাবা লেডি চিওকে ছবি তোলার জন্য রিকোয়েস্ট করেছিল, কিন্তু সে বলে, আমি একজন শিনবি, আমি চাই না আমার ছবি এভাবে ডেকোরেট করে রাখা হোক। শাশুড়ি বলে, গ্র্যান্ডমা, তুমি আমার সাথে ছবি নিতে চাও না? এ শুনে লেডি চিও মায়ায় পড়ে বলে, এমন কিছু না, এবং শেষমেশ ছবি তোলার জন্য প্রস্তুত হয়। যখনই ছবি তুলতে যাবে তখনই লেডি চিও চাকরা থ্রেড দিয়ে ক্যামেরা নিচে ফেলে দেয়, কিন্তু এরপরও ছবিটি তোলা হয়ে যায়। বর্তমানে লেডি চিও বলে, মনে হচ্ছে এগুলো পাপেট এখনও ভালো একজন পাপেট মাস্টারের কাছে আছে, বলে হঠাৎ সে মাটিতে পড়ে যায়। এ দেখে কাঙ্কুরও তার দিকে ছুটে যায়। লেডি চিও আবার উঠে বলে, আমি মজা করছিলাম, শাশুড়ি যেহেতু তার মা বাবাকে তোমায় দিয়েছে, সেহেতু আমিও তোমাকে কিছু দিতে চাই, আমার সিক্রেট টেকনিক আর্মি অফ ইলিউশন। এসব শুনে কাঙ্কুরও ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে চলে আসে, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোড দুটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।